তোমাদের সবাইকে জানাই আমার ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে বাংলা সাহিত্য কুমুদরঞ্জন মল্লিকের বিভিন্ন প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার আগের ক্লাসটি দেখোনি তারা দেখে নিও, কারণ আগের ক্লাসের মধ্যে আমি প্রথম 20টা কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, কুমুদরঞ্জন মল্লিকের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? নূপুর, স্বর্ণসন্ধ্যা, অজয়, শতদল। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে শতদল। সেকেন্ড কোশ্চেন দেখো, কবি কুমুদরঞ্জন মল্লিকের উজানি কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। নেক্সট, কুমুদরঞ্জন মল্লিকের বনতুলসী কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে। তো কবি কুমুদরঞ্জন মল্লিকের বনতুলসী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। নেক্সট, কবি কুমুদরঞ্জন মল্লিকের একতারা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? একতারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে। এর মধ্যে সঠিক উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। নেক্সট, কবি কুমুদরঞ্জন মল্লিকের নূপুর কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? এখানে নূপুর বাংলাটার মধ্যে দীর্ঘকার হবে। নূপুর কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে, দেখো, 1987 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে। তো নূপুর কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 6, কবি কুমুদরঞ্জন মল্লিকের রজনীগন্ধা কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1920 খ্রিস্টাব্দে, 1988 খ্রিস্টাব্দে। রজনীগন্ধা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 7, অজয় কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1927 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে। এখানে সঠিক উত্তর হবে, অজয় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1927 খ্রিস্টাব্দে। কুমুদরঞ্জন মল্লিকের তুনির কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? এখানে তুনির বানানটার মধ্যে তয় দীর্ঘকার হবে। তুনির কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? এই 4টি অপশনের মধ্যে 1928 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1, 1928 খ্রিস্টাব্দে। কবি কুমুদরঞ্জন মল্লিকের স্বর্ণসন্ধ্যা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে, 1987 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে। এই স্বর্ণসন্ধ্যা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। কবি কুমুদরঞ্জন মল্লিকের চুন ও কালী কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে, 1917 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে কবি কুমুদরঞ্জন মল্লিকের চুন ও কালী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1916 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 11, রজনীগন্ধা কাব্যগ্রন্থটি কোন ধরনের কাব্য? মনে রাখবে যে রজনীগন্ধা কাব্যগ্রন্থটি এই কাব্যনাট্য, গল্পনাট্য, সাহিত্যনাট্য, উপরে কোনটি নয়। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কাব্যনাট্য। কবি কুমুদরঞ্জন মল্লিকের কয়েকটি কাব্যনাট্যের উদাহরণ হলো নূপুর, অজয়, তুনির, উপরের সবকটি। এখানে উত্তর হবে উপরের সবকটি।
কারণ এখানে সবগুলি হলো কাব্য নাট্যের উদাহরণ। প্রশ্ন নম্বর 13, কবি কুমুদরঞ্জন মল্লিকের সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি? কবি কুমুদরঞ্জন মল্লিকের সর্বশেষ কাব্যগ্রন্থ হল স্বর্ণ সন্ধ্যা। নেক্সট প্রশ্ন নম্বর 14, কুমুদরঞ্জন মল্লিকের উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থগুলি হলো, মনে রাখবে যে কুমুদরঞ্জন মল্লিকের উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম হলো উজানি, একতারা, রজনীগন্ধা, অজয়, স্বর্ণসন্ধ্যা, শতদল, চৌনুকালী, নূপুর ও তনির। এই সবগুলি হলো কবি কুমুদরঞ্জন মল্লিকের কতগুলি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। নেক্সট, কবি কুমুদরঞ্জন মল্লিকের বিখ্যাত কবিতাগুলির নাম লিখো। কবি কুমুদরঞ্জন মল্লিকের বিখ্যাত কবিতাগুলির মধ্যে হলো আদর্শ শিক্ষক, অজয়, অজয়ের চর, অজয়ের প্রতি, অজয়ের বন্যা, কবিতার দুঃখ, আমগাছ, ইচ্ছামৃত্যু, অগ্রদানী ছেলে, উইলু। এগুলি হলো কবি কুমুদরঞ্জন মল্লিকের বিখ্যাত কবিতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাস দেখার জন্য তোমরা সাথে থেকো।